ভারত বর্তমান পৃথিবীর সবচেয়ে ধর্মান্ধ বর্বর মুসলিম বিদ্বেষী একটি কট্টর হিন্দু রাষ্ট্র। এই ধর্মান্ধতার বর্বরতা নতুন কিছু নয়। ভারত নামক রাষ্ট্রটির জন্মের আগে থেকেই অন্য ধর্মের মানুষের উপর শুরু হয়েছিল অবর্ণনীয় নির্যাতন। এই নির্যাতনকারীদের তালিকায় শিক্ষিত থেকে মূর্খ, চাওয়ালা থেকে কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী সকলেই রয়েছেন। বিশেষ করে গোরক্ষা সমিতি, RSS, হিন্দু মহাসভার মতো কট্টর সংগঠনগুলোর জন্মই হয়েছিল মুসলমানদেরকে নিধন করবার লক্ষ্যেই। শুধু মুসলমান নয়, কট্টর হিন্দুত্ববাদী রাষ্ট্রটিতে আজ মুসলমান, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ কেউ নিরাপদ নয়। অখণ্ড ভারতের স্বপ্ন বিক্রি করে চাওয়ালা মোদি 1 দশক ধরে ভারতের 150 কোটি মানুষকে বোকা বানিয়ে যাচ্ছেন। প্রভু রাম জি কে हम पर आशीर्वाद बने रहे। मेरे साथ पूरी ताकत से बोलिए जय श्री राम। आवाज दूर दूर तक जानी चाहिए। এই 1 দশকে মুসলমানদের জন্য ভারতে বেঁচে থাকাটাই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। একটা মেয়ে আসতেছে বাড়ির দিকে, মেয়েটার হাতে পিটন দিচ্ছে, দিয়ে হাতটা ভাঙিয়ে ফেলেছে। এই দুর্ভাগ্য যাতে আঙ্গরও পুলিশ আক্রমণ করলো। हमें बंगाल को तुष्टीकरण की भेंट नहीं चढ़ने देनी है। মুসলমানরা ভারতে থাকতে পারে যদি তার ধর্ম পাল্টায়। ভারতের বিজেপি সরকার যা করছে তা তো চোখের সামনেই ঘটছে, কিন্তু কট্টর হিন্দুত্ববাদী এই সংগঠনের শুরুটা কিভাবে হয়েছিল? ভারতকে শুধুই মাত্র একটি হিন্দু রাষ্ট্র বানাতে প্রথম স্বপ্ন কারা দেখেছিল? কারাই বা 1905 সালে বঙ্গভঙ্গের মাধ্যমে স্বাধীনতা লাভ করা পূর্ব বাংলাকে আবারও বঙ্গভঙ্গ রদের মাধ্যমে অখণ্ড ভারতের অংশ বানিয়েছিল। আশুতোষ মুখার্জি, শ্যামাপ্রসাদ, বিপিন চন্দ্র পালদের মতো কট্টর হিন্দুত্ববাদীদেরকে তো আমরা মুসলমানদের শত্রু হিসেবেই জানি, অথচ তাদের চেয়ে বড় মুসলিম বিদ্বেষী রবীন্দ্রনাথকে আমরা বন্ধুর আসনে বসিয়েছে। কিন্তু আসলে কি রবীন্দ্রনাথ আমাদের বন্ধু? But my mission is to urge for a worldwide commerce of heart and mind. কোনো সন্দেহ নেই রবীন্দ্রনাথ একজন ভালো লেখক, সেই সাথে অন্যের সাহিত্য চুরি করে নিজের বলে চালিয়ে দেওয়া তার লেখালেখিরই অংশ বিশেষ। সেই সাথে এটা উল্লেখ না করলে চলবে না যে অবশ্যই রবীন্দ্রনাথ একজন সাম্প্রদায়িক হিন্দু কবি। আরও স্পষ্ট করে বললে রবীন্দ্রনাথ ছিলেন একজন মুসলিম বিদ্বেষী বর্ণবাদী লেখক। এছাড়াও অত্যাচারী জমিদার, পতিতা ব্যবসায়ী থেকে শুরু করে নানান ধরনের বিশেষণ জড়িয়ে আছে রবীন্দ্রনাথের নামের সাথে। জমিদারি অবশ্য রবীন্দ্রনাথের টাকায় কেনা পদবী। রবীন্দ্রনাথের পূর্বপুরুষ কখনোই জমিদার ছিলেন না। তার দাদা দ্বারকানাথ ঠাকুরের হাত ধরেই ঠাকুর পরিবারের উত্থানের শুরু হয়েছিল। দ্বারকানাথ ঠাকুর ছিলেন ট্রেভর প্লাউডের 150 টাকা মাইনের একজন সামান্য চাকর। আর এই সূত্র ধরে ইংরেজ সাহেবদের সাথে পরিচয়ের সুযোগ হয়েছিল রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথ ঠাকুরের। চাকর হিসেবে দ্বারকানাথ ইংরেজ সাহেবদের সব ধরনের সেবাই দিতেন, এমনকি মনোরঞ্জনের জন্য নিজ পরিবারের নারীদেরকে পর্যন্ত ইংরেজদের বিছানায় পাঠাতে একটু সম্মানে বাঁধেনি ঠাকুর পরিবারের। যে কারণে ভারতের আরেক নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন তার বইতে রবীন্দ্রনাথের জন্ম পরিচয় নিয়েই সন্দেহ প্রকাশ করেছেন। যুক্তি হিসাবে রবীন্দ্রনাথের শারীরিক গঠনের সাথে সাধারণ ভারতীয়দের পার্থক্যটা তিনি সামনে তুলে এনেছেন। এছাড়া ঠাকুর বাড়ির নারীদের সাথে যেহেতু ইংরেজদের অবাধ মেলামেশা ছিল, সে কারণে অমর্ত্য সেন রবীন্দ্রনাথের DNA পরীক্ষারও দাবি তুলেছেন। মূলত নারী সাপ্লাইয়ের মাধ্যমে ইংরেজদের সাথে সবচেয়ে সখ্যতা গড়ে তোলে রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথ ঠাকুর। বিলেত থেকে আসা ইংরেজ চাকরিজীবীরা যেহেতু বেশিরভাগই ব্যাচেলর হিসাবে থাকতেন, তাদের মনোরঞ্জনের জন্য সেই সময় পতিতাদের ব্যাপক চাহিদা ছিল। দ্বারকানাথ ঠাকুরও চাহিদা অনুযায়ী যোগান দিতে শুরু করেছিলেন। আজকের যে কলকাতা সোনাগাজী যৌনপল্লীটি রয়েছে তার প্রতিষ্ঠাতাও রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথ ঠাকুর। 2012 সালের আনন্দবাজার পত্রিকার একটি নিবন্ধ ছাপা হয়েছিল, যেখানে কলকাতায় দ্বারকানাথ ঠাকুরের এরকম কমপক্ষে 43টি যৌনপল্লী থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে, যে ব্যবসা রবীন্দ্রনাথের জীবদ্দশা পর্যন্ত চলমান ছিল। গোলাম আহমদ মর্তুজা রচিত এক অন্য ইতিহাস গ্রন্থের অসাধারণ দ্বারকানাথ অধ্যায়েও এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আনন্দবাজার পত্রিকার বাংলা 1406-এর 28 কার্তিক সংখ্যায় লেখা হয়েছে, তবে চুরি করে সাহিত্য রচনা করলেও রবীন্দ্রনাথের পতিতা সাহিত্যের উপর মারাত্মক দক্ষতা ছিল। আরও সহজ ভাষায় বললে অশ্লীল সাহিত্যের উপর রবীন্দ্রনাথের PhD ডিগ্রি ছিল। সত্যি কথা বলতে ওই সময় কলকাতায় বিশেষ কারণে সিফিলিস খুব কমন একটি রোগ ছিল, তাই 1928 সালে অবতার পত্রিকায় রবীন্দ্রনাথের সিফিলিস রোগের খবরটা খুব একটা গুরুত্ব পায়নি।
বলে রাখা ভালো, সিফিলিস হচ্ছে যৌন সংক্রান্ত একটি রোগ। বহু নারীর সাথে শারীরিক সম্পর্কের মাধ্যমে সিফিলিস রোগ বাঁধানোর পাশাপাশি রবীন্দ্রনাথের বিভিন্ন লেখাতেও যৌনতা এবং কুরুচিপূর্ণ ভাষার ব্যবহার পাওয়া যায়। যেমন তার বিখ্যাত 2 বিঘা কবিতায় তিনি লিখেছেন, বুক ভরা মধু বঙ্কের বধূ, জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখ আসে জলে ভরে। একসময় পতিতা ব্যবসায় হয়ে উঠেছিল ঠাকুর পরিবারের প্রধান ব্যবসা। এছাড়া পতিতালয়ে আসা খদ্দেরদের চাহিদার কারণে মদ এবং আফিমের ব্যবসাটাও জমজমাট হয়ে উঠেছিল কলকাতায়। ঠাকুর বাড়িতে মদ আর আফিম এতটাই সহজলভ্য হয়েছিল যে রবীন্দ্রনাথের সাথে পরকীয়ার জেরে তার যে বৌদি আত্মহত্যা করেছিল, সেই কাদম্বরী দেবী অতিরিক্ত আফিম খেয়ে আত্মহত্যা করেছিল। উইকিপিডিয়াতেও তার মৃত্যুর কারণ হিসেবে অতিরিক্ত আফিম খাবার কথা বলা হয়েছে। কাদম্বরীকে রেখে রবীন্দ্রনাথের বিয়ে করার বিষয়টি তার বৌদি কোনোভাবেই মেনে নিতে পারেনি, যে কারণেই দেবরের বিয়ের মাত্র 4 মাসের মাথায় তিনি আফিম খেয়ে আত্মহত্যা করেছিলেন। যাই হোক, মদ, আফিম আর পতিতা ব্যবসার টাকাতেই একের পর এক ব্যবসার জমিদারি কিনতে থাকে দ্বারকানাথ ঠাকুর। বিদেশি বাবুদের মনোরঞ্জনের বিনিময়ে কামানোর টাকায় ফুলে ফেপে ঠাকুর পরিবার খোলস পাল্টে হয়ে যায় জমিদারের বংশধর। অনৈতিক উপায়ে উপার্জিত টাকায় জমিদারি লাভ করবার পর প্রজাদের পিষে মারতেও ছাড়েনি ঠাকুর পরিবার। শচীন্দ্র অধিকারী শিলাইদহ রবীন্দ্রনাথ বইয়ের তথ্য অনুযায়ী পূর্বপুরুষদের মতো রবীন্দ্রনাথ নিজেও অত্যন্ত নিষ্ঠুর একজন জমিদার ছিলেন। অন্যান্য জমিদারেরা প্রজাদের কাছ থেকে একবার খাজনা আদায় করলেও রবীন্দ্রনাথ 1894 সালে ঘোষণা দেন তার প্রজাদেরকে বছরে 2 বার খাজনা দিতে হবে। জমির খাজনার পাশাপাশি কালী পূজায় বাধ্যতামূলক প্রজাদেরকে খাজনা দিতে বাধ্য করা হয়। যদিও তার জমিদারিতে বসবাস করা বেশিরভাগ প্রজাই ছিলেন মুসলমান, তারপরেও তাদেরকে পুজোর চাঁদা দিতে বাধ্য করা হতো। প্রজা বিদ্বেষী রবীন্দ্রনাথের লেখালেখিতেও জাতি ধর্মের বিদ্বেষ স্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছে। শুধুমাত্র মুসলমানদের ধর্মকে ছোট করবার জন্য তিনি অসংখ্য গল্প, কবিতা এবং উপন্যাস লিখে গেছেন। রবীন্দ্রনাথের সমস্যা পুরানো কাবলিওয়ালা গল্পে মুসলমানদের জারজ, চোর, খুনি হিসাবে উপস্থাপন করা হয়েছে। দুরাশা গল্পে একজন মুসলিম নারীকে বিকৃতভাবে উপস্থাপন করে দেখানো হয়েছে। হিন্দু ধর্ম এবং ব্রাহ্মণদের প্রতি মুসলিম নারীর চরম আকর্ষণ রয়েছে। রবীন্দ্রনাথ তার বিখ্যাত প্রবন্ধ বীরগুরুতে লিখেছেন, দেবতত্ত্ব সকলেই নিজের উপাসনা প্রচলিত করতে চায়। গোরখনাথ, রামানন্দ প্রভৃতি ধর্মমতের প্রবর্তকেরা নিজে নিজে এক একটা পন্থা বাহির করিয়া গিয়াছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করিবার সময় মোহাম্মদ নিজেও নাম উচ্চারণ করিতে আদেশ করিয়া গেছেন। এভাবেই তিনি মুসলমানদের কালেমা নিয়েও কটাক্ষ করেছেন। মুসলিম বিদ্বেষ সরাতে গিয়ে তিনি লিখেছেন, জবনদের মুখে আল্লাহু আকবার ধ্বনি আসছে, আর অন্যদিকে আর্য যোদ্ধারা হিন্দুস্তান রক্ষা করতে তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। জবন শব্দের অর্থ হল বর্বর, অর্থাৎ মুসলমানেরা বর্বর আর ছাই ভস্যমাখা গোমূত্র খাওয়া বাহিনী। হিন্দুরাই হলো ভারতের আর্য জাতি। প্রায়শ্চিত্ত নাটকের একটি উক্তিতে বলা হয়েছে, খুন করাটা যেখানে ধর্ম সেখানে না করাটাই পাপ। যে মুসলমান আমাদের ধর্ম নষ্ট করেছে তাদের যারা মিত্র তাদের বিনাশ না করাই অধর্ম। অর্থাৎ রবীন্দ্রনাথের মূল যুদ্ধটাই ছিল মুসলমানদের বিরুদ্ধে। শাহবাগীদের পছন্দের অসাম্প্রদায়িক কবি রবীন্দ্রনাথ লিখেছেন, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভবে পুজো করিবার। অর্থাৎ পৃথিবীতে একমাত্র ধর্ম হলো ব্রাহ্ম ধর্ম। এই হচ্ছে রবীন্দ্রনাথের অসাম্প্রদায়িকতার নমুনা। বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথের বিরুদ্ধে তাদের সমকালীন লেখকরাও সাম্প্রদায়িকতার অভিযোগ তুলেছিলেন। অভিযোগের প্রেক্ষিতে রবীন্দ্রনাথ বলেছিলেন, মুসলমান বিদ্বেষ বলিয়া আমরা আমাদের জাতীয় সাহিত্য বিসর্জন দিতে পারি না। মুসলমানদের উচিত নিজেদের জাতীয় সাহিত্য নিজেদেরই সৃষ্টি করা। কবরী মুসলিম বিদ্বেষের আরও একটি নমুনা। মরহুম মোতাহার হোসেন চৌধুরী শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরকে একবার জিজ্ঞেস করেছিলেন, আপনার লেখা ইসলাম এবং বিশ্বনবী সম্পর্কে কোনো রচনা নেই কেন? উত্তরে কবি বলেছিলেন, কোরআন পড়তে শুরু করেছিলাম, কিন্তু বেশি দূর এগোতে পারিনি, তোমাদের রাসূলের জীবন চরিত্র ভালো লাগেনি। রবীন্দ্রনাথের পুরো সাহিত্য জীবনের কোথাও হিন্দু বা ব্রাহ্ম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের প্রতি সম্মান জানিয়ে কোনো লেখা নেই। অনেকেই বলে থাকেন রবীন্দ্রনাথ ঠাকুর নাকি ব্রিটিশদের বিরোধিতা করেছিলেন, কিন্তু বাস্তবে তিনি ব্রিটিশ সরকারের পদলেহনকারী একজন বুদ্ধিজীবী ছিলেন। ব্রিটিশ রানীর 5 তিনি তার নোবেল পুরস্কার বাগিয়েছিলেন। এমনকি ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলমানেরা সবচেয়ে বেশি তৎপর থাকায় তিনি তার লেখায় বিভিন্ন সময় মুসলমানদের সমালোচনা করেছেন। রবীন্দ্রনাথ তার কণ্ঠরোধ প্রবন্ধে লিখেছেন, কিছুদিন হইল একদল ইতর শ্রেণীর অবিবেচক মুসলমান কলকাতার রাজপথে লোস্টন হস্তে উপদ্রবের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের মধ্যে বিস্ময়ের ব্যাপার হলো উপদ্রবের মূল লক্ষ্যটা ইংরেজদের প্রতি।
তাদের শাস্তিও যথেষ্ট হইয়াছিল। প্রবাদে আছে, ইটটি মারিলে পাটকেলটি খাইতে হয়, কিন্তু মূরগণ ইটটি মারিয়া পাটকেলের অপেক্ষা অনেক শক্ত শক্ত জিনিস খাইয়াছিল। এখানে মুসলমানদেরকে তিনি মূর বলে কটাক্ষ করেছেন। রবীন্দ্রনাথকে নিয়ে যতই সমালোচনা করা হোক, তারপরেও তিনি একজন প্রতিভাবান লেখক ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তার প্রতিভার অধিকাংশই তিনি অন্যের লেখা চুরি করবার কাজে লাগিয়েছিলেন। খোদ যে লেখার জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন, সেখানেও রয়েছে চুরি। 1913 সালে রবীন্দ্রনাথ যে নোবেল পুরস্কারটি পেয়েছিলেন, সেটা আসলে গীতাঞ্জলির জন্য নয়, বরং গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফারিংসের জন্য। মূল গীতাঞ্জলি প্রকাশিত হয় 1910 সালের 4 আগস্ট, যেখানে মোট কবিতার সংখ্যা ছিল 157টি। গীতাঞ্জলির 157টি থেকে 53টি এবং তার অন্যান্য গ্রন্থ থেকে 50টি অনুবাদ করে মোট 103টি কবিতার সমন্বয়ে 1912 সালে প্রকাশিত হয় সং অফারিংস। অথচ আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়েছে রবীন্দ্রনাথ তার গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছে। যাই হোক, গীতাঞ্জলি বলি আর সং অফারিংস বলি, নোবেল প্রাপ্তিটাই অনেক বড় কথা। কিন্তু সমস্যা হলো, সেখানেও রয়েছে শুভঙ্করের ফাঁকি। রবীন্দ্রনাথের বাংলা যে কবিতাগুলো ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল, সেটা আসলে রবীন্দ্রনাথ করেনি। রবীন্দ্রনাথের হয়ে কবিতাগুলোর অনুবাদ করেছিলেন C.F. অ্যান্ড্রুজ। কিন্তু রবীন্দ্রনাথ সেটা কখনোই স্বীকার করেননি। তিনি অ্যান্ড্রুজের নাম দিয়েছিলেন দীনবন্ধু, যাতে কেউ তা বুঝতে না পারে। সেটাও সমস্যা হতো না, কিন্তু অনুবাদের পর দেখা যায় রবীন্দ্রনাথের এসব লেখার মধ্যেও রয়েছে মহাচুরি। বাইবেল সহ খ্রিস্টানদের ধর্মীয় গবেষকদের অনেক লেখা কপি পেস্ট করে নিজের বলে চালিয়ে দিয়েছেন বিশ্ব কপিবাজ কবি রবীন্দ্রনাথ ঠাকুর। গীতাঞ্জলির কথিত ইংরেজি অনুবাদ সং অফারিংসের ভূমিকা টানতে গিয়ে ইংলিশ কবি ইয়েটস বলেছিলেন, এ ট্র্যাডিশন হোয়ার পোয়েট্রি অ্যান্ড রিলিজিয়ন আর দ্য সেম থিং হ্যাজ passed through the centuries, gathering from learned and unlearned metaphor and emotion, and carried back again to the multitude the thought of the scholar and the noble. গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের 26 নম্বর কবিতা এবং বাইবেলের সং অব সলোমনের 2টি শ্লোকের সাথে হুবহু মিল রয়েছে। এছাড়া সেন্ট ফ্রান্সিসের রচিত খ্রিস্টান ধর্মীয় গান ক্যান্টিকেল এবং ইংরেজি গীতাঞ্জলির 86 নম্বর কবিতার অনুরূপ। রবীন্দ্রনাথের বিখ্যাত উর্বশী কবিতাটাও নকল। সেটার নিচের লাইনগুলো পুরোপুরি কপি পেস্ট করে নিজের কোলে চালিয়ে দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বৃন্তহীন পুষ্পসম আপনাতে আপনি বিকশী, কবে তুমি ফুটিলে উর্বশী, আদিম বসন্ত প্রান্তে উঠেছিলে মন্থিত সাগরে, ডান হাতে সুধাপাত্র বিষপাণ্ড লয়ে বাম করে। রবীন্দ্রনাথের এই কবিতাটি চার্লস সুইনবার্নের অ্যাটালান্টা ইন ক্যালিডন কবিতার সাথে অনেক সাদৃশ্যতা রয়েছে। রবীন্দ্রনাথের চিত্রাকাব্যের এবার ফেরামরে এবং মানসিক কাব্যের বধূ, এই কবিতা দুটি ইংলিশ বিখ্যাত কবি মিস্টার শেলি এবং মিস্টার ওয়ার্ডসওয়ার্থের কবিতার সাথে ভাবগত এবং গঠনগত অনেক মিল রয়েছে। প্রিয়রঞ্জন সেন এবং নারায়ণ বিশ্বাস একমত হয়েছেন যে রবীন্দ্রনাথের গোড়া এবং ঘরে বাইরে দুটি কাব্য ইংরেজদের থেকে নকল করা। রবীন্দ্রনাথ তার লেখার একটি উল্লেখযোগ্য অংশ চুরি করেছিলেন মধ্যযুগের মুসলিম কবি সাহিত্যিকদের লেখা থেকে। এর মধ্যে মির্জা গালিব, শেখ সাদি, ওমর খাইয়াম সহ অনেক লেখক রয়েছেন। রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা ভারত তীর্থ কবিতাটি পার্সিয়ান কবি আল্লামা জালালউদ্দিন রুমির কবিতার হুবহু নকল। দেশি বিদেশি লেখকদের পাশাপাশি রবীন্দ্রনাথের চুরির হাত থেকে আশপাশের বন্ধুরাও বাঁচতে পারেনি। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গানের সুর রবীন্দ্রনাথ চুরি করেছিলেন তার বন্ধু গগন হরকরার আমি কোথায় পাবো তারে গান থেকে। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। গগন হরকরের আসল নাম ছিল গগন চন্দ্র দাস। পেশায় একজন ডাকবাহক হলেও তিনি একই সাথে গীতিকার, সুরকার এবং লোকসঙ্গীত শিল্পীও ছিলেন। শিলাইদহে রবীন্দ্রনাথের সাথে একসাথে সঙ্গীত চর্চা করতেন গগন হরকরা। অথচ তার কাছ থেকে রবীন্দ্রনাথ যে তোমায় ছাড়ে ছাড়ুক ও আমার সোনার বাংলা গান দুটির সুর চুরি করেন। যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়বো না মা। গগন হরকরার সুর করা আসল গান দুটি হলো মন অসার মায়ায় ভুলে রবে এবং আমি কোথায় পাবো তারে। কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে।
মজার বিষয় হলো রবীন্দ্রনাথ বাংলাদেশ এবং ভারত দুই দেশেরই জাতীয় সঙ্গীতের রচয়িতা এবং যথারীতি তিনি দুই দেশের জাতীয় সঙ্গীত রচনাতেই 2 নম্বরই করেছেন। যেমন ভারতীয় জাতীয় সঙ্গীতের জনগণমন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা এই লাইনটি সহ ভারতের জাতীয় সঙ্গীতের সবকটি লাইন তিনি ভারতের স্বাধীনতার বিরুদ্ধে লিখেছিলেন। কারণ জনগণমন এই গানটি লেখার উদ্দেশ্য ছিল 1910 সালের 6ই মে ভারত সম্রাট পঞ্চম জর্জকে অভিনন্দন জানানো। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। এখানে অধিনায়ক এবং ভাগ্য বিধাতা বলতে তিনি জর্জ ফ্রেডরিক আলবার্টকে সম্বোধন করেছেন। ভারতের পুরো জাতীয় সঙ্গীতটি মন দিয়ে শুনলে বোঝা যাবে এটা কোনো দেশের জাতীয় সঙ্গীত হতে পারে না, এটি একজন ব্যক্তিকে বন্দনা করে লেখা হয়েছিল। জাতীয় সঙ্গীতের মাঝের অংশে রবীন্দ্রনাথ লিখেছেন অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদারবাণী হিন্দু বৌদ্ধ শিখ জৈন পার্শ্বিক মুসলমান খ্রিস্টানি, পূর্ব পশ্চিম আসে তব সিংহাসন পাশে। হিন্দু মুসলমান খ্রিস্টান সবাইকে পঞ্চম জর্জের সিংহাসনের পাশে দাঁড় করিয়ে রবীন্দ্রনাথ তার ফায়দাটা ঠিকই লুপে নিয়ে মূলত এই গানে পঞ্চম জর্জকে ভারতের ভাগ্য বিধাতা উপাধি দেওয়ার মাধ্যমেই 3 বছরের মাথায় রবীন্দ্রনাথ প্রথম নন ইউরোপিয়ান হিসেবে নোবেল পুরস্কারে ভূষিত হন। একই অবস্থা বাংলাদেশের জাতীয় সঙ্গীতের বেলায়ও। হিন্দুদের দেবীকে নিয়ে লেখা বন্দনায় অন্যজনের সুর চুরি করে বসানো গানকে আমরা আবালের মতো জাতীয় সঙ্গীত হিসেবে গেয়ে যাচ্ছি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তার এইসব নকলবাজি আর চুরি যেন কেউ বুঝতে না পারে সেজন্য তিনি মানুষকে শিক্ষা অর্জনে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখতেন। অব্রাহ্মণ বিশেষ করে পূর্ব বাংলার মুসলমানদের প্রতি রবীন্দ্রনাথ আজন্ম এক চোখা ছিলেন। মুসলমানরা যদি লেখাপড়া শেখে তাহলে কায়েদবনের মর্যাদা থাকে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় যেসব উচ্চবর্ণের হিন্দুরা বিরোধিতা করেছিলেন তাদের মধ্যে অন্যতম রবীন্দ্রনাথ ঠাকুর। অন্যদের মাঝে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আশুতোষ মুখার্জি, তার পুত্র শ্যামাপ্রসাদ মুখার্জি, বিপিন চন্দ্র পাল, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, পেয়ারী মোহন মুখোপাধ্যায়, সুরেন্দ্রনাথ সমাজপতি এবং অম্বিকাচরণ মজুমদার এরা সকলেই ছিল দুই বাংলার তথা ভারতের তৎকালীন সময়ের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী এবং রবীন্দ্রনাথের অত্যন্ত ঘনিষ্ঠজন। সেই সাথে এরাই বিজেপির মাদার সংগঠন হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতা কিংবা কট্টর সমর্থক, যে কারণে মোদী সরকার এখন রবীন্দ্রনাথের ইমেজ রক্ষায় মাঠে নেমেছে। তাদের ইশারাতে বাংলাদেশি কম পয়সার অনেক বুদ্ধিজীবী ইদানিং রবীন্দ্রনাথকে বাংলাদেশ প্রেমী বানানোর নানান চেষ্টা করে যাচ্ছে। আমরা অনেক তথ্য পেয়েছি যে তথ্যের মধ্যে রবীন্দ্রনাথ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধন অনেক সুদৃঢ় হয়েছিল। তাদের দাবি রবীন্দ্রনাথ নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কোনো বিরোধিতাই করেননি, অথচ তার সমসাময়িক সময়ের বুদ্ধিজীবীরাই রবীন্দ্রনাথকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কট্টর বিরোধী হিসাবে অভিযুক্ত করেছেন। ডক্টর নীরোদপরণ হাজরা লিখেছেন 1912 খ্রিস্টাব্দের 28শে মার্চ কলকাতার গড়ের মাঠে এক বিরাট সমাবেশ করা হয়। তখন কবির বয়স ছিল 51 বছর। ঠিক তার 2 দিন পূর্বে আরেকটি গুরুত্বপূর্ণ মিটিং হয়েছিল। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ঢাকায় ইউনিভার্সিটি হতে দেওয়া যাবে না। ওই গুরুত্বপূর্ণ সভায় সব হিন্দু নেতারা উপস্থিত ছিল। নতুন রাজ্য পুনর্গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন কিনা বা শিক্ষা বিষয়ে করণীয় কি আলোচনার জন্য একটি জনপ্রতিনিধিদের নিয়ে কলকাতার টাউন হলে ওই সভাটি হয়েছিল, যার সভাপতিত্ব করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। একই অভিযোগ করেছেন নীরদচন্দ্র চৌধুরী। তিনি লিখেছেন 1912 সালে 28শে মার্চ কলকাতার গড়ের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে হিন্দুরা যে প্রতিবাদ সভা করেছিল সেখানে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর নিজে সভাপতিত্ব করেছিল। ডক্টর রমেশ চন্দ্র মজুমদার লিখেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি আশুতোষ মুখার্জির নেতৃত্বে ভাইসরয় লর্ড হার্ডিঞ্জকে 18 বার স্মারকলিপি দিয়ে চাপ সৃষ্টি করা হয়েছিল যেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা না হয়। বিদ্রুপ করে হিন্দু নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলতেন মক্কা বিশ্ববিদ্যালয়। ভারতের আরেক ইতিহাসবিদ শ্রী সুকীর্তি রঞ্জন বিশ্বাস রবীন্দ্রনাথকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘোর বিরোধী হিসেবে উল্লেখ করেছেন। গড়ের মাঠে সেই মিটিং এর থেকে অনেক বড় ডায়াস হলো, তার সভাপতি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সেখানে প্রস্তাব পাশ হচ্ছে ঢাকাতে যেন
বিশ্ববিদ্যালয় ইংরেজ গভর্নমেন্ট না করে 18 বার স্মারকলিপি দিয়েছিল যাতে ঢাকাতে ইউনিভার্সিটি না হয়। অথচ সেই রবীন্দ্রনাথকেই এখন বাংলাদেশিদের কাছে প্রিয় পাত্র হিসেবে উপস্থাপন করবার চেষ্টা করা হচ্ছে। তার লেখা গল্প প্রবন্ধ আমাদের সেই বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে যিনি আজীবন সেই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার বিরোধিতা করে গিয়েছিলেন। ক্ষণিকের গান গাড়ে আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে। অন্যদিকে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, অথচ তারও 6 বছর আগে 1915 সালে মৃত্যুর আগেই যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কয়েকশো বিঘা জমি দান করে গিয়েছিলেন সেই নবাব স্যার সলিমুল্লাহকে আমরা ভুলেই যেতে বসেছি। শুধু স্যার সলিমুল্লাহ নয়, ধনবাড়ির নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী, শেরেবাংলাকে ফজলুল হক, ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ, লর্ড লিটন সহ যারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অবদান রেখেছেন তাদেরকে ন্যূনতম মূল্যায়নও করা হচ্ছে না। অথচ রবীন্দ্রনাথের জন্মদিনের 1 মাস আগ থেকে পর পর্যন্ত বাংলাদেশের গণমাধ্যমে শোকের মাতম চলতে থাকে। সারা বছর আমরা এই দিনটির জন্য অপেক্ষা করি যে কবে 25শে বৈশাখ আসবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি সারা বিশ্বের নিপীড়িত মানুষের অর্থনৈতিক সামাজিক উন্নয়নের কথা ভেবেছিলেন। এত কিছুর পরেও শাহবাগী বুদ্ধিজীবীরা রবীন্দ্রনাথকে অসাম্প্রদায়িক, ব্রিটিশ বিরোধী, সাম্যবাদী আরও নানা বিশেষণে প্রতিষ্ঠার চেষ্টা করেই যাবে। ভারতীয় এসব দালালদের জন্য তাদের কবিগুরুর লেখা 2টি লাইন পড়ে আজকের অনুষ্ঠান শেষ করব। পূর্ব বাংলার 7 কোটি বাঙালিকে উদ্দেশ্য করে রবীন্দ্রনাথ লিখেছিলেন, 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করণী। আল্লাহ হাফেজ।